সকলেই মুসলমান। মুসলমান মানি হলো যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আর যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাদেরকে বলা হয় মুসলমান। কিভাবে আবার আমরা আল্লাহর কাছে, কেমন করে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, এ বিষয়টা আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। অনেকে বলে যে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। মূলত ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আর যে ব্যক্তি আত্মসমর্পণ করে সে শান্তি পায়, ওই অর্থে বলা হয় ইসলামকে শান্তি। আমরা কেমন করে আত্মসমর্পণ করি? আমরা মুসলমান হওয়ার আগেই আমাদেরকে কালমা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে কি বলা হয়? কালেমা, কালেমাতুত তাইয়্যিবা। কালেমাতুত তাইয়্যিবা। কলমা কয়টি? 5টি। কলমা কয়টি? 5টি। কিন্তু এই 5টা কলমার নাম জানে এমন কয়জন মুসলমান আছে? অনেকেই তো জানে না, তাই না? ঠেল্লা বলে ফেলে যে 5 কলমা, কিন্তু 5 কলমা একটাও ঠিক মতো কইতেও পারে না। আমি সারসিনাতে যখন পড়তাম, এখনো ওই লোকটা আছে সারসিনায়, পাশেই তার একটা ছোট্ট লন্ড্রির দোকান, জামা কাপড় ধৌত করে আর জামা ইস্ত্রি দেয়। তখনকার সময়ে 2004-05-এর কথা। আমরা 1 টাকা দিয়ে পাঞ্জাবি আয়রন করাতাম আর 3 টাকা দিয়ে পাঞ্জাবি ধৌত করাতাম। সেই লোকটার নাম ছিল শ্যামল। দীর্ঘদিন এই কাজ করে। তো তাকে আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম, শ্যামল, তুমি কি মুসলমান হইতা না? তুমি সবসময় মুসলমানের সাথে থাকো, মুসলমানের সাথে চলো, মুসলমানের সাথে উঠা বসা করো, ওলামায়ে কেরামের সাথে থাইকা তুমি মুসলমান হইতে পারতেছো না, এটা তো বড় দুর্ভাগ্যের বিষয়। তো উনি বলতো যে আচ্ছা, মুসলমান হইলে আমার কি করা লাগবে? তা আমরা বলতাম তুমি কলমা পড়ো। তো ওনাকে কলমা পড়ানোর আগেই উনি ঠাস ঠাস 2-4টা কলমা ঠেলার ছড়ে কইয়া লইত যে আমি তো এই কলমা পারি। তো তখন তো ছোট ছিলাম, তখন তো আর এত কিছু বুঝতাম না। তখন মনে করতাম তার মানে শ্যামল আজকে থেকে মুসলমান হয়ে গেছে। কিন্তু এখন দেখি তখনকার সময়ে হিন্দু শ্যামল 2-4টা কলমা মুখস্থ বলতে পারতো, আর এখনকার মুসলমান 2-1টা কলমা মুখস্থ বলতে পারে না। ঠিক কিনা? 5টা কলেমার নামই বলতে পারে না, এমন অনেক মুসলমান আমাদের সমাজে আছে। 5টি কালেমা। প্রথম নম্বরে হলো কালেমায়ে তাইয়্যিবা, দ্বিতীয় নম্বরে হলো কালেমায়ে শাহাদাত, তৃতীয় নম্বরে হলো কালেমায়ে তাওহীদ, চতুর্থ নম্বরে হলো কালেমায়ে তামজিদ, পঞ্চম নম্বরে হলো কালেমায়ে রদ্দে কুফর। কয়টা হইল? 5টা। তাইলে আজকে জানলাম কালেমা 5টা, নামও আপনাদেরকে শোনালাম।
এগুলি জানা আমাদের মৌলিক বিষয়, দরকারি না? একজন হিন্দু মানুষ আপনাকে জিজ্ঞেস করলো যে মুসলমান হওয়ার জন্য কি করতে হবে, আপনি বলবেন যে কলমা পড়তে হবে। সে জিজ্ঞেস করবে কালমা কয়টা, আপনি বলতে পারেন না। বা 5টা বললেন, আপনি জিজ্ঞেস করলো কি কি, আপনি বলতে পারলেন না। কি লজ্জার বিষয় না? কি বলেন, লজ্জার বিষয় না? এটা একটা লজ্জার বিষয়। যেটা দিয়ে আপনি মুসলমান হবেন ওইটাই আপনি জানেন না, ওইটাই আপনি পারেন না, আপনি কেমন মুসলমান? এই জন্য কালেমা 5টি: কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, কালেমায়ে রদ্দে কুফর। কয়টা হলো? 5টা। এই 5টা কালেমা আমাদের জানা দরকার। 5টা কালেমা কেউ না জানলেও কমপক্ষে কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত অর্থসহ আমাদের সকলের জানা দরকার। কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত অর্থসহ আমাদের সকলের জানা দরকার। এই 2 কালেমা মৌখিক উচ্চারণ ছাড়া, এই 2 কালেমা মানা ছাড়া কেউ মুসলমান হতে পারে না। 1 নম্বরে হলো কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা অনেকেই কালেমা অর্ধেক পড়ে, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আর পড়ে না, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, এতটুকু পড়লে হক আদায় হয় না। আমাদের পরে এতটুকু পড়লে আর বাকি অংশটা পড়া ওয়াজিব হয়ে যায়। এই জন্য পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালেমা পড়লাম, কি বুঝলাম এটার মধ্যে? কিছু বুঝলাম? আমরা তো তেমন কিছুই বুঝলাম না। এক ব্যক্তি গেছে সৌদি আরব, কয়েকদিন থাকছে, থাকার পরে দেশে আইসা বলতেছে বুঝলাম না, সৌদি আরবে থাকলাম, সবাই দেখে আরবিতে কথা কয়, সবাই আরবিতে কথা কয়, কিন্তু আজানটা শুধু বাংলায় দেয়। আজানটা কিসে দেয়? বাংলায় দেয়। আসলে কি বাংলায় আজান দেয়? আজান দেয় কিসে? আরবিতে। কিন্তু বাংলাদেশে শুনে মনে করে যে বাংলাদেশে যেহেতু আজান দেয়, বাংলাদেশে তো আর আরবিতে আজান দিত না, বাংলাদেশে মনে হয় বাংলায় আজান দেয়। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, কোনো প্রভু নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। রাসূল মানে হলো পথ প্রদর্শক, যিনি মানুষকে হেদায়েতের পথ দেখান, তাকে বলা হয় কি? রাসূল। যিনি মানুষকে হেদায়েতের পথ দেখান, আসমান থেকে যাকে কিতাব দেওয়া হয় তাকে রাসূল বলা হয়। তার মানে যখন আমরা জবান দিয়ে উচ্চারণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এই কথার মাধ্যমে আমরা স্বীকৃতি প্রদান করলাম, ওগো মালিক তুমি একমাত্র আমাদের আল্লাহ,
তুমি একমাত্র আমাদের খালেক, তুমি একমাত্র আমাদের রহমান, তুমি একমাত্রই আমাদের গফুর, তুমি একমাত্র আমাদের হায়াতের মালিক, তুমি একমাত্র আমাদের মওতের মালিক, তুমি একমাত্র আমাদের প্রতিপালক, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা। তোমাকে ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে দ্বিতীয় ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আমরা তোমার কথাই মানব, তোমার পথেই চলবো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত চলবে না। আল্লাহর হাবিব পৃথিবীতে আসার আগে ওই কাফের মুশরিকরা 360টা মূর্তির ইবাদত করত। 360 দিন 360টা মূর্তির ইবাদত করত। একটা মূর্তির ইবাদত করত নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, আরেকটা মূর্তির ইবাদত করত ধন সম্পদের মালিক হওয়ার জন্য, আরেকটা মূর্তির ইবাদত করত ফসল ভালো হওয়ার জন্য, আরেকটা মূর্তির ইবাদত করত মেঘ পাওয়ার জন্য, আরেকটা মূর্তির ইবাদত করত সন্তানাদির কল্যাণ কামনা করার জন্য। এভাবেই এক এক দিন এক এক মূর্তির এক এক জিনিসের জন্য তারা ইবাদত করত, উপাসনা করত, পূজা করত। 360 দিনে কয়টা মূর্তি? 360টা মূর্তি। তার মানে এক এক জিনিসের জন্য তারা এক এক মূর্তির কাছে যাওয়া লাগবে। আর আমাদের সবকিছু পাওয়ার জন্য এক এক জায়গায় যাইতে হয় না, সবকিছু পাওয়ার জন্য জায়গা একটাই। সুবহানাল্লাহ। সম্পদ চাও, ওই আল্লাহর কাছেই চাও। মেঘ চাও, ওই আল্লাহর কাছেই চাও। ফসল ভালো চাও, ওই আল্লাহর কাছেই চাও। সন্তান চাও, ওই আল্লাহর কাছেই চাও। ভালো চাকরি চাও, ওই আল্লাহর কাছেই চাও। ভালো ব্যবসা চাও, ওই আল্লাহর কাছেই চাও। চাওয়া আমাদের অনেক, কিন্তু দেওয়ার মালিক কয়জন? একজন। কিন্তু তখনকার কাফের মুশরিকরা এক এক জিনিস চাওয়ার জন্য এক এক মূর্তির কাছে যাইত। আজকে এই মূর্তির ইবাদত, কালকে ওই মূর্তির ইবাদত, এভাবেই 360টা মূর্তির ইবাদত করত। 360 মূর্তির ইবাদত করত। আল্লাহর হাবিব সর্বপ্রথম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি যখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, উ'বুদু রাব্বাকুম, এতদিন তোমাদেরকে আমি দেখেছি তোমরা বিভিন্ন মূর্তির ইবাদত করো, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সবাই আমাকে চিনো, আমাকে বিশ্বাস করো, আমাকে মানো, আমার কথাগুলি রাখার চেষ্টা করো। আল্লাহর হাবিবকে এত বেশি কাফের মুশরিকরাও ভালোবাসতো, গোটা আরবের মধ্যে সবাই আল্লাহর হাবিবকে আল আমিন বলে ডাকতো। আল আমিন মানে বিশ্বাসী। আল আমিন মানে কি? বিশ্বাসী। সবাই বিশ্বাস করত তাকে, কারণ তিনি তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ বললেন না? যিনি তার সারা জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, হাসি তামাশায়ও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, স্ত্রীদের সাথেও কোনোদিন মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই একটা আদর্শ
যদি একজন মানুষ তার জীবনে বাস্তবায়ন করে, এই একটা আদর্শই দুনিয়াতে ওই ব্যক্তিকে শান্তি, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। অথচ আমাদের মাঝে কত মিথ্যা তৈরি হয়ে যায়। আবার মাঝে মধ্যে কোনো লোকেরা বলে, কোনো হুজুররাও বলে, ওই যে সব জায়গায় মিছা কথা কইতে না পারলেও স্ত্রীর কাছে মাঝে মধ্যে মিছা কথা কওয়া যায়। বাবার লগে মিছা কথা কওয়া যায়। সাবধান, এগুলি হলো বাটপারি। এগুলি কি? বাটপারি, মিথ্যা, সব জায়গায় মিথ্যা। সত্য এটাই হচ্ছে চূড়ান্ত। আপনি একদিন স্ত্রীর সাথে মিথ্যা কথা বলবেন, 2 দিন মিথ্যা কথা বলবেন, 3 দিন মিথ্যা কথা বলবেন, এরপরে যখন ধরা খাবেন, এরপরে স্ত্রী আর আপনাকে বিশ্বাস করবে না। ঠিক কিনা বলেন? এবার হাসি খুশিতে বলেন, প্রয়োজনে বলেন, অপ্রয়োজনে বলেন, যেভাবেই বলেন, 1 দিন ধরা খাবেন, 2 দিন ধরা খাবেন, 3 দিন ধরা খাবেন, এরপরে স্ত্রীর কাছে আপনার আর কোনো বিশ্বাস থাকবে না। কি বলেন? থাকবে? থাকবে না। যদি বিশ্বাস না হয় তাহলে আজকে যাইয়া 2-3 দিন পরীক্ষা করে দেখবেন, এরপরে দেখবেন যে আপনার কথা আর সে বিশ্বাসই করবে না। এই জন্য সাবধান, স্ত্রীর সাথে কখনোই মিথ্যার আশ্রয় নেয়া যাবে না, কারণ এটা হলো বিশ্বাসের জায়গা। সে বিশ্বাস করে তার সবকিছু ছেড়ে আপনার কাছে এসে আশ্রয় নিয়েছে। এই জায়গাতে যদি আপনি প্রতারণা করেন তাহলে বোঝা যায় সারা জীবনের বাকি সব জায়গাতে আপনার প্রতারণার কোনো অভাবই নেই। আবার অনেকে ছেলে সন্তানের সাথেও মিথ্যা কথা বলে, আছে না? সন্তানের সাথেও মিথ্যা কথা বলে। সাবধান, ছেলে সন্তানদের সাথে কখনোই মিথ্যা কথা বলা যাবে না, তাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়াও যাবে না, এবং তাদেরকে কখনো মিথ্যা শিখানোও যাবে না। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে, ছোট ছোট বাচ্চা কান্দে, বলে যে আসো আসো তোমাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু এই কথা বইলা যখন কোলে আনে এরপরে আর ঘুরতে যায় না। ঠিক না? এই তোমাকে চকলেট কিনে দিব, আসো, আসে, এরপরে আর চকলেট কিনে দেয় না। তোমাকে এটা দিব, ওটা দিব, বাচ্চাটা এটার আশায় আপনার কাছে আসে, কিন্তু পরে আপনি আর এটা তাকে দেন না। এটাকে ধোঁকাবাজি বলে। এটাকে কি বলে? ধোঁকাবাজি বলে। ঠিক কিনা? তার মানে এই ছোট্ট বয়সেই আপনি এই বাচ্চার সাথে ধোঁকাবাজি শুরু করলেন, তাকে ছোট থেকেই আপনি ধোঁকাবাজি শিখালেন। এই জন্য সাবধান, এই সমস্ত কাজে কখনো অংশগ্রহণ করা যাবে না, কারোর সাথে ধোঁকাবাজি করা যাবে না, সে ছোট হোক বড় হোক। সাবধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষগুলি কেমন করে বিশ্বাস করত? সবাই তাকে আল আমিন বলে ডাকত। সুবহানাল্লাহ বলেন। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই আল্লাহর হাবিবকে আল আমিন বলে বিশ্বাস করত, কেননা তিনি তার জীবনে একটি মিথ্যা কথাও কোনোদিন বলেন নাই। আল্লাহর হাবিব যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, সেদিনও আল্লাহর হাবিবের ঘরের মধ্যে অনেক মালামালের স্তূপ ছিল, আমানত। কি ছিল? আমানত। এখন তো ব্যাংক আছে, ব্যাংকে মানুষ আমানত রাখে, তখন তো আর এরকম পদ্ধতি ছিল না। তখন মানুষ বিশ্বস্ত মানুষের কাছে তার আমানত জমা রাখত। তো ওই সময়ে আরবের কাফের মুশরিকরা কারো কাছে আমানত জমা রাখতো না, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত আইনা জমা রাখতেন।
তাদের বিশ্বাস ছিল যে সবাই তাদের আমানত মাইরা খাইলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থাতেই মানুষের আমানত মেরে খাবেন না। এই জন্য মানুষ আইনা কি করত? আমানত দিত, আমানত রাখতো, জমা রাখতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যেইভাবে আমানত দিত, আল্লাহর হাবিব তাকে সেইভাবেই আমানত ফিরাইয়া দিতেন। যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, রাত গভীর, চারপাশে কাফের মুশরিকরা দাঁড়ায় রয়েছে তরবারি নিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। কিন্তু আল্লাহর হাবিবের ঘরের মধ্যে অনেক আমানত। আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমি যদি রাতের গভীরে চলে যাই, এই আমানতের কি অবস্থা হবে? আমানতগুলি কে মালিকের কাছে পৌঁছে দিবে? এই সম্পদগুলা তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে আরবের মানুষরা আমানত রাখছে। তার মানে আমি কি তাদের আমানতের খেয়ানত করে ফেলবো? তখন তিনি ডাকলেন আলীকে, এই আলী এদিকে আসো। আলীকে ডাইকা এবার আলীকে বুঝাতে লাগলেন, আলী এই আমানতটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের। এইভাবে সমস্ত আমানতগুলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইয়া দিলেন। বুঝাইয়া দিয়ে বললেন, আমি চলে গেলাম, আমার সাথী হবে আবু বকর। তুমি এই মক্কা নগরীতে আমানতগুলি পরিপূর্ণভাবে মালিকের কাছে পৌঁছে দিয়া তারপরে তুমি আমার সঙ্গে হইবা। এই কথা বইলা আল্লাহর হাবিবের বিছানায় আলীকে শোয়া দিছে। কম্বল গায়ে দিয়া আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে গেছে। কাফের মুশরিকরা ঘরের মধ্যে একটু পরে ঢুকছে, ঢুকেই তো দেখে যে আল্লাহর হাবিবের বিছানায় শুয়ে রইছে। কে আল্লাহর হাবিবরে আগে তরবারি দিয়া আঘাত করবে? এইজনে কয় অমুকে, এইজনে কয় অমুকে, এইজনে কয় অমুকে, কিন্তু কেউ দেওয়ার সাহস পায় না। সুবহানাল্লাহ বলেন। একজনে বলে, আরে বিছানায় শুয়ে আছে, উপরে তো কম্বল, চেহারা তো দেখি না, আসলেও কি এখানে আল আমিন আছে নাকি অন্য কেউ আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শুনে আরেকজনে বলে, আসলে তো সত্য, তাহলে কি করা যায়? কই একটু দেই খেলো। একজনে মাথার কাছ থেকে কম্বলটা টান দিয়েছে। কম্বলটা টান দিয়া দেখে যে রসুলের বিছানায় রসুল নাই, রসুলের বিছানায় আলী শুয়ে রয়েছে। তারা দেখে তো আশ্চর্য হয়ে গেল, কিরে আলী, তোমার তো এই জায়গাতে থাকার কথা নয়, এই জায়গাতে তো ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো চারপাশে পাহারাদার দাঁড়িয়েছিলাম, আমাদের চক্ষুকে ফাঁকি দিয়ে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থাতেই বের হতে পারতেন না। কিন্তু তুমি আলী কেমন করে আসলা আর মুহাম্মদ কোথায় গেল? হযরত আলী বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছিল, এটাও সত্য, কিন্তু তিনি যে বের হয়ে গেছেন তোমাদের সামনে দিয়ে, এটাও সত্য। আল্লাহর হাবিবের এই যে আমানত আছে, এই আমানতগুলি আমাকে বুঝাইয়া দিয়ে গেছে। এই আমানতগুলি যেন আমি নির্দিষ্ট মালিকের কাছে পৌঁছে দিতে পারি, এই জন্য আল্লাহর হাবিব তার বিছানায় আমি আলীকে শোয়ায়া তিনি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেছে। এটা ছিল আল্লাহর হাবিবের আমানতদারিতা। কিন্তু আজকে আমরা রসুলের উম্মত, আমাদের মধ্যে আমানতদারিতা নাই। আমানতদারিতা আজকে আমাদের মধ্যে নাই। মানুষ আমাকে বিশ্বাস করে সংগঠনের সভাপতি বানায়, ক্যাশিয়ার বানায়, সেক্রেটারি বানায়। মানুষ তাদের সঞ্চয়গুলি আমার কাছে জমা করে আর আমি মাইরা খাই।
ঠিক কিনা বলেন? এবং সংগঠন বাংলাদেশে আছে কি নাই? শত শত কোটি কোটি টাকা মানুষ এভাবেই আত্মসাৎ করে, মানুষের সঞ্চয়গুলি নষ্ট করে, আমানতের খেয়ানত করে। ঠিক কিনা বলেন? এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমানের চরিত্র হলো আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা এটা মুসলমানের চরিত্র। জীবন দিবে কিন্তু আমানতের খেয়ানত করবে না। সাবধান, সাবধান। আমাকে মসজিদের ইমাম বানিয়েছেন, এটাও মসজিদের ইমাম হওয়া আমার কাছে একটা আমানত। আপনি মসজিদের সভাপতি হয়েছেন, এটাও আপনার কাছে একটা আমানত। আপনি মসজিদের সেক্রেটারি হয়েছেন, এটাও আপনার কাছে একটা আমানত। মসজিদের ক্যাশিয়ার হয়েছেন, এটাও আপনার কাছে একটা আমানত। মানুষের দান সদকা আসছে, এটাও একটা আপনার কাছে কি আমানত। কত মানুষ ইন্স্যুরেন্স করে, বিভিন্ন লটারি করে, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয় স্বাবলম্বী হবার আশায়, কিন্তু 2 বছর 3 বছর 5 বছর মাসিক আকারে একটি চাঁদা প্রদান করার পরে 5 বছর অতিবাহিত হওয়ার পরে এরপরে দেখে কি যে সংগঠনও নাই, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কোনোটাই নেই। 5 বছর ইন্স্যুরেন্স চালাইছে, 5 বছর ইন্স্যুরেন্স চালাইয়া এখন এই অফিস অমুক তমুক পিছনে পিছনে ঘুরে জুতার তলা ক্ষয় করে ফেলেছে, কিন্তু 5 বছরের সঞ্চয় এখনো পর্যন্ত হাতে পায় নাই। এটা আমানতের খেয়ানত। এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমানের চরিত্র হলো আমানতদারিতা, ঠিক রাখা। এভাবেই মানুষ জেনে জেনে, দেখে দেখে, শুনে শুনে, বুঝে বুঝে আল্লাহর হাবিবের কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়েছে। তার চরিত্র দেখে, তার ব্যবহার দেখে, তার আচার আচরণ দেখে। আর আমাদের ব্যবহার কি হচ্ছে, আমাদের চরিত্র কি হচ্ছে, আমাদের কাজকর্ম কোন দিকে হচ্ছে? এক ইহুদি আসছে আল্লাহর হাবিবের বাসায়, রাত্রি যাপন করবে, বেড়াতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাত থাকবো। থাকো, মেহমান। নবীদের সুন্নত ছিল তারা মেহমানকে খুব বেশি পছন্দ করত। আজকে আমরা মেহমান দেখলে নারাজ হই, ধনী মেহমান হইলে খুশি হই, আর গরিব মেহমান হইলে নারাজ হই। ঠিক কিনা? পছন্দ করে না। 2টা বোন, একটা বোন ধনী আর একটা গরিব। ধনীটা আইলে খুব খুশি, এটা সেটা হরেক রকমের খানার আয়োজন করে খাওয়ায়, আদর সোহাগ করে, কিন্তু গরিবটা আইলে ভালো করে খাওয়াইতেও চায় না। আছে কি নাই? ধনী বন্ধু আসলে হরেক রকমের খাবার, হরেক রকমের আয়োজন, আর গরিব বন্ধু আসলে দূর দূর করে তাড়াইয়া দেয়, একবেলা খাবারও খাওয়াইতে চায় না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমানের কোনো পার্থক্য ছিল না। একজন ইহুদি, তিনিও আল্লাহর হাবিবের কাছে মেহমান। একজন মুসলমান, তিনিও আল্লাহর হাবিবের কাছে মেহমান। তার আত্মীয় স্বজন, তারাও আল্লাহর হাবিবের কাছে মেহমান। রাতে ইহুদির মেহমানদারি করছেন। রাতে ইহুদির মেহমানদারি করছেন। ইহুদি মেহমান খাবার দাবার খেয়ে বিশ্রাম করছে রুমের মধ্যে। মসজিদের বাটি যাচ্ছে, আপনারা একটু বেশি বেশি করে মসজিদের বাটিতে একটু দান সদকা করেন। মসজিদ আলহামদুলিল্লাহ এই যে ওযুখানায় গত কয়েকদিনে অনেক কাজ হয়ে গেছে, নতুন ট্যাপগুলি পরিবর্তন করতে হয়েছে, এখানেও মোটামুটি অনেক টাকা খরচ হয়ে গেছে। আপনারা একটু মসজিদের জন্য বেশি বেশি করে দান করেন। ইহুদি রাতে বিশ্রাম নিচ্ছে। আল্লাহর হাবিব তার সব কিছু ব্যবস্থাপনা করে তিনি তার হুজ্জা মোবারকে চলে গেলেন।
সকালবেলায় আসলেন, আইসা দেখেন যে ঘরে ইহুদি নাই। কিরে ইহুদি মেহমান কোথায় চলে গেল? দেখে যে ঘরের মধ্যে যে বিছানাপত্র ছিল সব ভাতটুম করে বড়ায় লাইছে, সব নষ্ট করে ফেলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তিনি ইহুদির নষ্ট করা এই পোশাক বিছানাপত্র সবকিছু পরিষ্কার করলেন। সাহাবায়ে কেরাম কয়েকজনকে পাঠালেন যে আহারে আমার মন বলছে যে ইহুদি মেহমান আমার ঘরে ছিল, কিন্তু আমি তার যত উপযুক্ত খেদমতের ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য সে কষ্ট পেয়েছে, তার পেট খারাপ হয়ে গেছে, তিনি বিছানাপত্র নষ্ট করে ফেলেছেন। আমার বড় খারাপ লাগছে, না জানি তিনি আমার জন্য আল্লাহর কাছে কি বদদোয়া করছেন। তোমরা একটু চারদিকে ঘুরো, দেখো তো ইহুদিকে কোথাও পাও কিনা। সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন, গিয়ে দেখলেন ইহুদি চলে যাচ্ছে, তাকে ধরে নিয়ে আসলেন আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব ইহুদিকে বুকে জড়াইয়া বললেন, ভাই গতকাল রাতে তুমি আমার ঘরের মেহমান, কিন্তু আমি তোমাকে ভালো খাবার দাবার খাওয়াইতে পারি নাই, তোমার খেদমত করতে পারি নাই, এই জন্য তোমার পেট খারাপ হয়ে গেছে, সারাটা রাত তোমার কষ্ট হয়েছে, তুমি কষ্ট পেয়েছো, আমার উপরে কোনো রাগ রেখো না, তুমি আমাকে মাফ করে দাও। ইহুদি আশ্চর্য হয়ে গেছে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আপনার জায়গায় আমি হইতাম তাহলে ধরে এনে আরো 2-4টা ভালো করে লাগাইতাম। বেটা রাত্রে খাওয়াইছি, ভালো জায়গা দিছে থাকতে, জামা কাপড় বিছানাপত্র সব নষ্ট করছস, আবার না বইলেই পালায়া গেছস, ইচ্ছা মতো কয়েকটা ধোলাই করলাম হইলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সত্য নবী আমার আর বুঝার বাকি রইল না, আপনি আমারে কলমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এটাই ছিল আল্লাহর হাবিবের চরিত্র। এই চরিত্র দেখে কত কাফের মুশরিকরা যে আল্লাহর হাবিবের কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন অসংখ্য সাহাবায়ে কেরামের নজির আমাদের কাছে বিদ্যমান রয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের কি হলো? আমরা কেন রাসূলের চরিত্রগুলোকে ছেড়ে দিলাম? আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিলাম? আল্লাহর হাবিবের আদর্শ ছাড়া বাঁচার কোনো পন্থা নাই, শান্তির কোনো উপায় নেই। আল্লাহর হাবিবের আদর্শের মাধ্যমেই একমাত্র আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের মুসলমান পরিচয় লাভ করেছি, কিন্তু আমরা আমাদের মুসলমানিত্ব ধরে রাখতে হবে। যদি মুসলমানিত্ব ধরে রাখতে না পারি, তাহলে পার্থিব জগতের পরে আমাদেরকে দাঁড়াতে হবে হাসরের ময়দানে। ঠিক কিনা? এই বিশ্বাস আছে? আল্লাহর কাঠগড়ায় কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে, সেদিন কিন্তু আমরা ধরা পড়ে যাব। আর যদি ধরা পড়ে যাই, তাহলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। সাবধান, আল্লাহর হাবিবের আদর্শ নিজের আদর্শ বানায় নেন। আল্লাহর হাবিবের পথ আপনার পথ বানায় নেন, আল্লাহর হাবিবের মত আপনার মত বানায় নেন, দেখবেন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুন, বলো না আমিন। গত সপ্তাহে আপনারা দেখেছেন এক ভাই আমাদের, যার পূর্ব নাম ছিল মিলন দাস, এখন থেকে তিনি দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। আজকে থেকে তার নাম কি? দ্বীন ইসলাম। সকলে বলেন কি? দ্বীন ইসলাম। আজ থেকে তিনি আমাদের ভাই। ঠিক কিনা বলেন? তিনি আমাদের কি? ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমান মুসলমানের সাথে রক্তের সম্পর্ক থাকবে না, কিন্তু আত্মার সম্পর্ক থাকবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের কি হবে? জোরে বলেন, কি হবে? রক্তের সম্পর্ক থাকার পরেও ভাই হয় না, কিন্তু আত্মার সম্পর্ক থাকলেই কি হয়? ভাই হয়। আজকে তিনি মুসলমান হলেন, তার নাম রাখা হলো দ্বীন ইসলাম। তার বাবা, তার মা, তার ভাই, তার বোন
আজকে তারা মুসলমান হয় নাই, তাদের সাথে এখন আর তার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? রক্তের সম্পর্ক থাকলেও মুসলিম হিসাবে এখন আর তার সাথে তার পরিবার পরিজনের আত্মার কোনো সম্পর্ক নাই। কিন্তু তিনি আজ আমাদের সাথে এক আত্মার সম্পর্ক তৈরি করে ফেললেন। আজ থেকে আমরা তাকে মানিয়ে নিলাম আমাদের ভাই হিসাবে, ঠিক কিনা বলেন? তিনি আজ থেকে আমাদেরকে ভাই। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর সমস্ত মুসলমানরা একজন আরেকজনের ভাই। লা ইয়াজলিমুহুম ওয়ালা ইউসলিমুহুম। এক ভাই আরেক ভাইয়ের উপরে কখনো জুলুম করতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের কখনো ক্ষতি সাধন করতে পারে না, এক ভাই আরেক ভাইকে কখনো কষ্ট দিতে পারে না। যে ভাই ভাইকে কষ্ট দেয় সে খাঁটি মুসলমান হতে পারে না, যে ভাই তার ভাইয়ের উপকার করতে পারে না সে খাঁটি মুসলমান হতে পারে না। একজন ভাই তার পরিবার পরিজন, মা বাবা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিছে, তিনি ইসলামকে গ্রহণ করছেন, আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করেছেন। এটা অনেক বড় ত্যাগ, এটা অনেক বড় ত্যাগ, এটা বিশাল ত্যাগ। সাহাবায়ে কেরাম এমন করেই ত্যাগ স্বীকার করেছিলেন। বাবা আদরের কলিজার টুকরা সন্তানকে মক্কায় রেখে মদিনায় হিজরত করে চলে গেছেন। বাবা মাকে রেখে চলে গেছেন, সন্তান বাবা মাকে রেখে মদিনায় হিজরত করে চলে গেছেন। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সেই মুহাজির সাহাবায়ে কেরামের মতো কবুল করে নেক। ভাইয়ের পূর্ব নাম ছিল মিলন দাস, আজ থেকে তিনি কি হলেন? দ্বীন ইসলাম। গত জুমাতে আমি এই কাগজপত্র ঠিক না হওয়ার কারণে তাকে কলমা পড়ায় আপনাদের সম্মুখে আনুষ্ঠানিকভাবে মুসলমান বানাতে পারি নাই। আজকে কাগজপত্র আসছে, এখন আর আমার কাছে কোনো বাধা নাই, ঠিক কিনা বলেন? মিলন চন্দ্র দাস, তার পিতার নাম প্রফুল্ল চন্দ্র দাস, মাতার নাম মালারানী দাস, গ্রাম কালিকাপুর, পোস্ট অফিস কালিকাপুর, থানা মতলব দক্ষিণ, জেলা চাঁদপুর। এটা হলো তার পূর্ব পরিচয়, এটা তার কি পূর্ব পরিচয়। বর্তমান নাম দ্বীন ইসলাম, বর্তমান নাম দ্বীন ইসলাম। এখন আমার বাড়ি আপনার বাড়ি তার বাড়ি, ঠিক কিনা বলেন? তার চলাফেরা উঠা বসা কাজকর্ম সব দিক থেকে আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এখন ভাইকে কলমা পড়ায় আমরা মুসলমান বানায় দিব, যাতে করে আমাদের মধ্যে আর তার কোনো ভেদাভেদ না থাকে। দেন হাতটা দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, আমি ক্ষমা প্রার্থনা করছি জীবনের
সকল প্রকার গুনাহ হইতে তুমি আমাকে মাফ করো, আমাকে দ্বীনের জন্য কবুল করো। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করে করুন, আমিন। আজকে তিনি আমাদের কি ভাই, সকলে বলেন কি ভাই, যাদের প্রচেষ্টায় তিনি আজকে এই দ্বীনের হেদায়েতের আলো পেয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকেও সমান সওয়াবের ভাগীদার বানায় দেন। বলুন আমিন, আমিন। আর যদি বলেন আমিন, আমিন। একজন কাফের মুশরিক ইহুদি নাসারা বেঈমান যখন কলমা শরীফ পড়ে সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহগুলি maaf করে দেন। সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন থেকে আমার এই ভাই নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। যদি বলেন তার কোনো গুনাহ নাই। এখন আমার ভাইয়ের প্রথম নম্বরের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা কি শুধু ভাইয়ের কাজ না, আমাদেরও কাজ? আমাদেরও কাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, ঠিক কি না? জেনা বিবিচার করব না, অন্যের হক মেরে খাবো না, গুনাহের কাজে লিপ্ত হব না, সকল প্রকার ভালো কাজে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন।